বন্ধুরা চমৎকার হয়ে গেল। হারার পরেও চেন্নাই সুপার কিংসের টিম এই নিয়মে জিতল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচ। আপনারা যদি দেখতে চান যে চেন্নাই সুপার কিংস হারার পরেও কিভাবে জিতল এই আইপিএল 2024-এর 13তম ম্যাচ, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আইপিএল 2024-এর 13তম ম্যাচ খেলা হয়ে গেল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে বিশাখাপত্তনমের মাঠে। এবং এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালসের টিম করে ফেলল 191 রানের বিশাল স্কোর 5 উইকেটের বিনিময়ে 20 ওভারে। তার মধ্যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ বিধ্বংসী ব্যাটিং করে ফেলল এবং খেলে ফেলল 32 বলে 51 রানের তাবড়তোড় ইনিংস। আর সেখানে ডেভিড ওয়ার্নারও খেলে ফেলল 35 বলে 52 রানের ইনিংস। এছাড়াও পৃথ্বী শাও খেলে ফেলল 27 বলে 43 রানের বিধ্বংসী ইনিংস। চেন্নাই সুপার কিংসের হয়ে মথিসা পাথিরানা তুলে নেয় সব থেকে বেশি 31 রান দিয়ে 3 উইকেট। তার জবাবে এই বিশাল রান তাড়া করতে এসে মাত্র 7 রানের মধ্যেই 2 উইকেট পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের। তার মধ্যে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় মাত্র 2 বলে 1 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। আর সেখানে রচিন রবীন্দ্রও 12 বলে 2 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর অজিঙ্ক্য রাহানে এবং ড্যারেল মিচেল দুজনেই করে ফেললো পার্টনারশিপ। তার মধ্যে অজিঙ্ক্য রাহানে খেলে ফেললো 30 বলে 45 রানের তাবড়তোড় ইনিংস এবং ড্যারেল মিচেলও খেলে ফেললো 26 বলে 34 রানের ইনিংস। তারপর চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা আর কোনো চমৎকার করতে পারেনি এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কিন্তু বন্ধুরা শেষে এসে বিধ্বংসী ব্যাটিং করে ফেললো মহেন্দ্র সিং ধোনি এবং খেলে ফেললো 16 বলে 37 রানের মারকাটারি ইনিংস, 4টি 4 এবং 3টি বিশাল গগনচুম্বী ছক্কার সাহায্যে 231.25 স্ট্রাইক রেটে। কিন্তু বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির এই বিধ্বংসী ইনিংস খেলার পরেও হার স্বীকার করতেই হলো চেন্নাই সুপার কিংসের টিমকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মুকেশ কুমার তুলে নেয় 21 রান দিয়ে 3 উইকেট। আর সেখানে খলিল আহমেদও তুলে নেয় 21 রান দিয়ে 2 উইকেট এবং এই ম্যাচ দিল্লি ক্যাপিটালসের টিম 20 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় চেন্নাই সুপার কিংসের টিমকে হারিয়ে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।